ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো পরের খবরে। বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে দুই তৃণমূল পুর প্রশাসককে তলব সিআইডির। তলব পেয়েই ব্যারাকপুরের এসবি অফিসে হাজিরা দুই তৃণমূল নেতার। প্রায় আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দুই তৃণমূল নেতাকে প্রায় আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি, কি জানা যাচ্ছে? দেখো সংক্ষেপে জানা যাচ্ছে যে সকাল 10টার সময় ব্যারাকপুরের স্পেশাল ব্রাঞ্চের অফিসে তারা দুজনেই হাজিরা দিতে আসেন, দুই পুর প্রশাসক প্রশান্ত চৌধুরী এবং উত্তম দাস, এবং আধ ঘন্টা বাদে তারা বেরিয়ে যান এবং বেরিয়ে তারা জানিয়েছেন যে কি জিজ্ঞাসাবাদ হয়েছে তারা তদন্তের সাথে জানাবেন না, কিন্তু তারা প্রশাসনকে সর্বতভাবে সাহায্য করবেন এমনটাই তারা আশ্বাস দিয়েছেন। এছাড়া আরো কয়েকজনকে জেরা করা হচ্ছে বলে আমরা সিআইডি সূত্রে জানাতে পারছি এবং তাদের এফআইআর এর নাম রয়েছে। প্রশান্ত চৌধুরী, যার নাম এফআইআর এ 1 নম্বরে ছিল, টিটাগড়ের পুর প্রশাসক, এবং 2 নম্বরে ছিল উত্তম দাস, ব্যারাকপুরের পুর প্রশাসক। এই দুজনকেই টানা জিজ্ঞাসাবাদ করা হয় আধ ঘন্টা, এবং তাদের যেহেতু তাদের ভূমিকা খতিয়ে দেখছেন সিআইডি, এবং যেটা বলা হয়েছে, এবং মনীশ শুক্লর বাবা, বিজেপি নেতা মনীশ শুক্লর বাবা, তিনি এফআইআর এই দুজনকে মাস্টার মাইন্ড হিসাবে উল্লেখ করেছেন। অর্থাৎ গোটা খুনের চক্রান্তে তারা সামিল, এবং তারাই সমস্ত ভিন রাজ্য থেকে দুষ্কৃতীদের আনিয়েছিল এবং সমস্ত টাকা পয়সা জোগাড় করেছিল। সেই সমস্ত দিকই খতিয়ে দেখছেন সিআইডি কর্তারা। এবং যেহেতু উত্তম দাস ব্যারাকপুরের পুর প্রশাসক, তার বাড়ির কাছেই 55 তলায় সুবোধ যাদব একটি নির্মীয়মান বহুতলের 3 তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল বহিরাগত দুষ্কৃতীদেরকে রাখার জন্য। এই বিষয়টি তিনি জানতেন কিনা, এবং তার পুরো এলাকায় বহিরাগত লোকজন তারা ভাড়া নিচ্ছে ভিন রাজ্য থেকে এসে, এ ব্যাপারে পুরসভা কেন খোঁজখবর রাখেনি, এই সমস্ত প্রশ্নের উত্তর তদন্তকারীরা খোঁজার চেষ্টা করছেন। তার পাশাপাশি প্রশান্ত চৌধুরী, মোহাম্মদ খুররাম খান, তিনি একজন তৃণমূল কর্মী, তার পাশাপাশি গোলাপ শেখ, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বহিরাগত দুষ্কৃতীদের তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে তাদেরকে, এবং তাদের সম্পর্কে প্রশান্ত চৌধুরী কতটা জানেন, এই বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ সমীরণ।